তো গাইজ আমরা আজকে গেছিলাম সুলতানে। আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল আমরা সুলতানে যাব। একটা ভাইরাল টপিক চলতেছে যে বিপ চাপ, যেটা অনেক হাইপ, অনেক ক্রেজ। তো তারপরে আমরা তিনজন বের হয়ে গেলাম বাসায় থেকে, যে আজকের উদ্দেশ্য আমরা বিপ চপ খাবো। এখন আমার বড় ভাই বয়স দিতেছে, লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে, থ্যাংক ইউ নাইম আমাকে বলার জন্য। তো আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে সুলতানে খাওয়ার জন্য। তো আমরা প্ল্যান করছি অনেক দিন থেকে আসবো। তো এসেই দেখলাম যে আজকে অনেক রাশ ছিল। তো আমরা প্রথমে একটা সিট ম্যানেজ করে বসলাম। তো যেহেতু আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমরা বিপ চাপ পোলাও, যেটা নতুন হাইপ চলতেছে, ওইটা ট্রাই করব। অর্ডার দিলাম। দেন হচ্ছে ওরা 10 মিনিট পরে এসে বলতেছে যে ওদের নাকি এটা এখন অ্যাভেলেবেল হবে না, আমাদেরকে অন্য কিছু অর্ডার করতে হবে। সেই সাথে আমাদের নাকি সিট চেঞ্জ করতে হবে। তো ওরা বললো যে আরেকটা সিট আমাদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছেন। তো আমি বললাম তো ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা সিটে আমরা আসলাম। এরপরে এখানে বসার পরে আরও কিছুক্ষণ ওয়েট করার পরে বলতেছে স্যার সরি, আমাদের হচ্ছে যে বিপ চাপটা অ্যাভেলেবেল না। দেন আমরা দম বিরিয়ানি অর্ডার করলাম। তো যেহেতু আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমরা বিপ চাপ পোলাওটা খাবো, তো যার কারণে হচ্ছে যে নাইম এবং হচ্ছে ফারদিনের দুইজনেই হচ্ছে যে কোনো টেস্ট পাচ্ছিল না। যে ওদের কাছে মনে হচ্ছিল যে আমাদের ফ্ল্যাটে যে আমাদের খালা রান্না করে এর থেকেও ভালো রান্না করে। তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করতেছিলাম। তো এরপরে খাওয়ার এক পর্যায়ে দেখতেছিলাম যে একজন ওয়েটার হচ্ছে যে একটা বিপ চাপ পোলাও নিয়ে কোথায় যেন যাচ্ছে। তো তখন আমার মানে আমি ক্যাচ করতে পারছি যে এটা কী নিয়ে যাচ্ছে। তখন আমি নাইমরা বললাম, নাইম জিজ্ঞেস করতো যে আইটেমটা কী। তো তখন নাইম একজন ওয়েটারকে জিজ্ঞেস করলো যে ভাই এটা কী আইটেম নিয়ে যাচ্ছেন। তো তখন বললো যে বিপ চাপ পোলাও। তো তখন আমরা একটু ওদের সঙ্গে একটু কথা বললাম যে বিপ চাপ পোলাও তো আমরাও অর্ডার করছিলাম, তো আমরা তো পাচ্ছিলাম না। তো তখন ওনারা জানাইলো যে একটার মতো ছিল, বাট আমরা তিনজন ছিলাম, এই জন্য হচ্ছে যে আমাকে দেয়নি। তো একটু পরে হচ্ছে যে ম্যানেজার আসলো। ম্যানেজার এসে বললো যে স্যার একটু ওয়েট করেন, তাহলে আমি হচ্ছে যে আপনাদের জন্য একটু দেখি ম্যানেজ করতে পারি কিনা। তো আমরা আরও 10 মিনিট ওয়েট করার পরে আমাদের জানাইলো যে আমরা হচ্ছে যে 2টা হচ্ছে বিপ চাপ পোলাও হচ্ছে নিতে পারবো আর কি। তো যেহেতু ওরা আগে দম বিরিয়ানি খেয়ে ফেলছে, তো পরে বললাম যে ঠিক আছে, তোমরা তাহলে বিপ চাপ পোলাও একটা দুইজনে মিলে ট্রাই করো, আর আমি হচ্ছে যে আমিও একটা ট্রাই করি আর কি, যেহেতু আমরা এটা খেতেই আসছি। দেন হচ্ছে বিপ চাপ পোলাও ট্রাই করলাম। তো এত এত হাইপ, ফেসবুকে অনেক ভিডিওস এবং চারদিকে যে কথা শুনতেছিলাম বিপ চাপ পোলাওটা নিয়ে, আসলে পোলাওয়ের পরিমাণটা আহামরি অতটা বেশি না, একজনের জন্য যথেষ্ট না যদি বলা যায় আর কি। আর চাপের কথা কি বলবো, চাপটা সফট ছিল না, আর তেল ছিল বেশি, আর ঝালের পরিমাণটা অনেক বেশি ছিল। হয়তো বা এরকমই হচ্ছে টেস্ট বার, বাট মানুষ যেভাবে এটা এক্সপ্লেনেশন এতদিন ধরে দিচ্ছিল, আসলে ততটা আমার কাছে মনে হয় নাই আর কি। আমি মনে হয় না যে কাউকে সাজেস্ট করবো যে এটা খাওয়ার জন্য। এর থেকে হয়তো বা যে বাকি যে আইটেমগুলো সুলতানের যেগুলো আছে সিগনেচার, সেটা হয়তো বা আপনারা চাইলে হচ্ছে যে খেতে পারেন। তবে যদি আপনাদের মনে হয় যে না একবার খাই, তাহলে আপনারা কি টেস্ট করতে পারেন। বাট এমনটাও না যে এটার জন্য এসে আপনারা খাবেন। যদি হয় যে এরকম যে ফ্রেন্ড সার্কেল অনেকে আসছেন বা একটা দুইটা ট্রাই করবেন, তাহলে খেতে পারেন, সমস্যা নেই। তো এই ছিল আমাদের হচ্ছে অভিজ্ঞতা তিনজনের। দেন হচ্ছে আমরা খাওয়া শেষ করলাম, এখানেই আর কি। হ্যাপি এন্ডিং।